السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الذي فضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فليفرحوا هو خير مما يجمعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মায়া করে, মহব্বত করে, দয়া করে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তর থেকে আল্লাহ তাআলাকে মহব্বত করে জবান খুলে আওয়াজ করে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন থেকে একটি আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্বন্ধে একটি হাদিস পাঠ করেছে। একে সামনে রেখে কিছু আলোচনা করবে। আলোচনা আমাদের প্রত্যেককে আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনার তৌফিক দান করুন সকলে আমিন। যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন, হে আমার বন্ধু নবী, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালইফরাহু
আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন, যখন দুনিয়ার মানুষের উপরে, দুনিয়ার মানুষের কাছে আল্লাহর দয়া এবং আল্লাহর ফজল যখন তাদের উপরে নাজিল হয়, তাদের সামনে আসে, আল্লাহর পক্ষ থেকে যখন কল্যাণ আসে, তখন তারা যেন আনন্দিত হয়, খুশি হয়। মানুষের সামনে যখন কোনো কল্যাণ সামনে আসে, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, তখন যেন তারা আনন্দ প্রকাশ করে, খুশি হয়। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহর ফজল, দয়া, রহমত পেয়ে যেন মানুষ আনন্দিত হয়, খুশি হয়। আজকে শাবানের 18-19 তারিখ, 18 তারিখ, মাত্র 12 দিন বাকি আছে রমজানে। এই রমজানুল মুবারক মাস পুরাটাই হলো আল্লাহর ফজল, দয়ার মাস, পুরাটাই হলো কল্যাণের মাস। এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, যখন আমরা রমজান মাসকে পেয়ে যাব, রমজান মাসের কল্যাণ আমাদের সামনে চলে আসবে, তখন আমরা যেন আনন্দ প্রকাশ করি, খুশি হই। এটা হলো মুমিনের উপরে দায়িত্ব, মুমিনের কর্তব্য। রমজান মাস পেলে রমজানের ফজিলত, রমজানের রহমত, রমজানের মাগফিরত পেয়ে যেন মানুষ আনন্দ প্রকাশ করে। সেই আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি দিনও ঘোষণা করে দিয়েছেন, যেই দিনের নাম হলো ঈদুল ফিতর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকের মধ্যে কল্যাণ রেখেছেন, রহমত রেখেছেন, মাগফিরত রেখেছেন। তো এই রমজানের কল্যাণ বোঝাতে গিয়ে একটা দৃষ্টান্ত পেশ করেছেন মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি রমজানের কল্যাণ, রমজান মাসের কল্যাণ বোঝানোর জন্য একটি দৃষ্টান্ত পেশ করেছে। আল্লামা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি বলেন, বড় এক সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল চুবিয়ে দেয় আর ওই আঙ্গুলের মাথায় করে যদি 1 ফোঁটা পানি উঠে, ওই পানিগুলো যদি গ্লাসের মধ্যে রাখা হয়, কোনো পাত্রের মধ্যে রাখা হয়, এরকম করে 11 বার ওই বড় সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবাইল আর উঠাইল। আঙ্গুলের মাথার মধ্যে যেই পরিমাণ পানি, এই পানি একটা পাত্রের মধ্যে রাখলো। তো 11 বার 11 ফোঁটা। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে 12টি মাস দিয়েছেন, এই 12টি মাসের মধ্যে 11টি মাসে কল্যাণ রয়েছে এই পরিমাণ, যেই পরিমাণ সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবিয়ে ওঠানোর পর গ্লাসের মধ্যে পানি জমা করেছেন, এই অল্প কল্যাণ সারা 11 মাসে। আর এই সারা সমুদ্রে যেই পরিমাণ পানি আছে, এই পরিমাণ আল্লাহর কল্যাণ শুধু রমজান মাসের মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। কি পরিমাণ কল্যাণ, রহমত, নাজাত এই রমজান মাসের মধ্যে আল্লাহ রেখেছেন। সেজন্য রমজান মাস আমাদের সামনে চলে আসছে। এখন এই রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, খুব কাছে চলে আসছে। রমজান মাসের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার। আজকে সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য 5-6টি প্রস্তুতির ব্যাপারে আলোচনা করব। এই প্রস্তুতিগুলি আমাদের গ্রহণ করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন।
রমজানের কল্যাণের জন্য, রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম 6 মাস পূর্ব থেকেই, 6 মাস আগ থেকেই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাদের হায়াতকে রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহ ভালো জানেন আমরা এখন জীবিত আছি, আমাদের সামনে আর রমজান আসতে যেই কয়দিন বাকি আছে, এই কয়দিন আল্লাহ তাআলা আমাদের হায়াত দিবেন কি না, পাবো কেন, একমাত্র আল্লাহ ভালো জানেন। যদি আমার আপনার আজকে মৃত্যু হয়ে যায়, রমজানের কাছাকাছি শেষ মুহূর্তে রমজান চলে আসছে, এই সময় মৃত্যু, মানে আমার মৃত্যুটা শোভনীয় নয়। রমজান মাসে যদি মৃত্যু হয় তাহলে বোঝা যায় আমার মৃত্যু সুন্দর মৃত্যু। এই জন্য আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহ রজব শাবান মাসের বরকত আমাদেরকে দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বাড়িয়ে দেন। আমাদের মৃত্যুটা আপনি রমজান মাসে দান করেন। রমজান মাসে মৃত্যু হলে কত সুন্দর মৃত্যু। রমজান মাসের বরকতে, রমজান মাসের কল্যাণের জন্য, কল্যাণের কারণে আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করে দেয়। তো সাহাবায়ে কেরাম 6 মাস পূর্বে থেকে রমজানের প্রস্তুতি দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করতেন রমজানের প্রস্তুতি হিসাবে। আজকে আমাদের প্রস্তুতি গ্রহণ করা কোন পর্যায়ে আছে, আমাদের প্রস্তুতি গ্রহণ করব কিভাবে, এই নিয়ে আলোচনা করা দরকার, আমাদের ফিকির করা দরকার। এই যে রমজান চলে আসছে, সকলের জবানে মুখে রমজান রমজান চলে আসছে, কিন্তু সকলের ব্যস্ততা ভিন্ন রকম। কারো কারো ব্যবসায়ী ব্যস্ততা, কারো কারো বিভিন্ন চাকরির ব্যস্ততা। রমজান চলে আসছে, কাজগুলো গুছিয়ে নিতে হবে। রমজান চলে আসছে, অনেক ব্যবসায়ী চিন্তা করে রমজান মাসের ব্যবসা ভালো হয়, দাম বেশি পাওয়া যায়, সব কিছুর দাম বেশি হয়ে যায়। সাধারণ মানুষ মনে করে রমজান মাস চলে আসছে, আমাদের বাজারঘাট আগেই করতে হবে, না হলে রমজান মাসে দাম বেড়ে যাবে। বিভিন্ন ধরনের প্রস্তুতি মানুষের বিভিন্ন রকম, এরকম চিন্তাধারা মানুষের মধ্যে আছে। বিশেষ করে আমাদের বাংলাদেশ উল্টা পথে চলে। আরব কান্ট্রি, বিভিন্ন দেশগুলোতে, ইসলামী দেশগুলোতে, মুসলমান যেই সমস্ত দেশে বেশি, ওই সমস্ত দেশে শোনা যায় রমজান মাসে একে অপরের ইহসান করে, উপকার করে, জিনিসপত্রের দাম সম্ভব হলে কমিয়ে দেয়, বাড়ায় না। আর আমাদের দেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, সম্ভব হলে দ্বিগুণ বাড়াইবে রমজান মাস উপলক্ষে। গতকালকেও বাজারে গেলাম, শশা 80 টাকা কেজি। একজন বলতেছে শশা এখনই কিনা রাখা দরকার, রমজানে তো এগুলো 200 টাকা কেজি। তো আমাদের বাংলাদেশে তো উল্টা পথে মানুষের প্রস্তুতি। কিন্তু সাহাবায়ে কেরামের রমজানের জন্য কি প্রস্তুতি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের জন্য কি প্রস্তুতি ছিল, আর আমাদের প্রস্তুতি কি? হ্যাঁ, যদি কেউ রমজানের জন্য বাজার করবে, মার্কেট করবে, নিষেধ নাই। যদি কেউ রমজানের জন্য বাজার আগেই করে ফেলে, যদি এই নিয়তে করে যে রমজান মাস চলে আসছে, দাম জিনিসপত্রে সব কিছু বেড়ে যাবে, আমি আগেই কিনে নিই, সেও বাজার করবে, তার কোনো নেকি আমলনামার মধ্যে লেখা হবে না, তার সওয়াব হবে না। যদি এই ব্যক্তি রমজানের পূর্বে বাজার করার সময় যদি সে নিয়ত করে রমজান মাস চলে আসছে, বাজারঘাট করা দরকার, তাহলে আমি বাজারঘাট রমজান মাস আসার পূর্বেই করে নেই, রমজান মাসে ফ্রি থাকবো, কোনো বাজারঘাটে যাব না, মার্কেটে যাব না, আল্লাহর ইবাদত করার জন্য আমি সারা রমজান মাস ফ্রি থাকবো, তো বাজারঘাটটা আমি আগেই সেরে নিই। তো এই নিয়তের বরকতে সে যে বাজারঘাট করলো, রমজানের পূর্বেই প্রস্তুতি নিল, এই প্রস্তুতি নেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে সওয়াব লিখবেন। কিন্তু দাম বাড়বে, পাওয়া যাবে না, সেই নিয়তে যদি কিনে বাজার করে তাহলে কোনো সওয়াব সে পাবে না। সেজন্য মুসলমান ভাই আমার, রমজান মাসের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। রমজান মাস
হজরতে আশরাফ থানভী রহমতুল্লাহি আলাইহির নাম সকলেই শুনেছি। আশরাফ থানভী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাহ যাকে বলা হয়। এই আশরাফ থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, রমজান মাস হলো আশার মাস, আশা করা মাস, আশার মাস, তামান্নার মাস, তামাশার মাস নয়। রমজান মাস তামাশার মাস নয়, আল্লাহর রহমতের আশার মাস, আল্লাহর মাগফিরাতের আশার মাস, আল্লাহর পক্ষ থেকে নাজাতের আশা করার মাস হলো রমজান মাস, তামাশার মাস না। যদি আমি আপনি বলি যে রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার আশা করি, রমজান মাসে আল্লাহর রহমতের আশা করি, রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে নাজাতের আশা করি, এই কথা যদি আমি বলি, তাহলে আমার জন্য একটা কাজ করা শর্ত, আমার জন্য একটা জরুরি হয়ে পড়ে, একটা কাজ করা। আমি যদি বলি যে রমজানের রহমত আল্লাহ 10 দিন রেখেছেন রহমতের, এরপরে মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, আমি যদি বলি আমার রহমতের প্রয়োজন, রহমতের আশা করি, আমার মাগফিরাতের প্রয়োজন, মাগফিরাতের আশা করি, নাজাতের প্রয়োজন, নাজাতের আশা করি, তাহলে আমার জন্য একটা কাজ করা জরুরি হয়ে যায়, আমার জন্য একটা কাজ করা শর্ত হয়ে যায় রমজানের রহমত পাওয়ার জন্য। সেই শর্তটা হলো কি, ইদা জাতানাবাল কাবাইর, কোনো ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে রমজানের রহমত, মাগফিরাত, নাজাতের আশা করে, তার জন্য ওয়াজিব হয়ে যায় সে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবে, সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকবে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে আশা করে যে আমি আল্লাহর রহমত চাই, মাগফিরাত চাই, নাজাত চাই, কিন্তু সেই ব্যক্তি আবার নাফরমানিও করে, গুনাহ মধ্যে লিপ্ত হয়, তাহলে হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসলে এটা আল্লাহর রহমতের আশা করা হলো না, বরং আল্লাহর রহমতের সঙ্গে তামাশা করা হলো। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর রহমত চাই আর রমজান মাসে সে নাফরমানি করে, গুনাহ করে, হাকিমুল উম্মাহ আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সে আল্লাহর রহমতের আশা করলো না, বরং আল্লাহর রহমতের সঙ্গে সে তামাশা করল। তো রমজান মাসে মাগফিরাত, নাজাত, রহমত পেতে হলে সর্বপ্রথম শর্ত হলো সব ধরনের গুনাহ থেকে আমার বেঁচে থাকতে হবে, কবিরা গুনাহ থেকে আমার বেঁচে থাকতে হবে। এই হাদিসের দিকে লক্ষ্য করে বলা যায় যে সমস্ত মানুষ কবিরা গুনাহ করে, আমাদের মাঝে বহু মানুষ আছে কবিরা গুনাহ করে, মুখে রসুলের সুন্নত দাড়ি চেঁচে ফেলে, এরপর বিভিন্ন ধরনের নিশা, গাঞ্জা, সিগারেট, বিড়ি খায়, এগুলো তো মাকরুহে তাহরিমের কাছাকাছি, বড় গুনাহ, ছোট গুনাহ না। এই রমজান মাসেও যদি কেউ বিড়ি খাওয়া না ছাড়ে, দাড়ি চাচা না ছাড়ে, আর সে যদি বলে আল্লাহর রহমতের আশা করি, তাহলে এই তার মনের আশা, এটা রহমতের সঙ্গে তামাশা করা হলো। সে জবানে আশা করে, মুখে বলে আল্লাহর রহমতের আশা করি, আর সে কর্ম করে আল্লাহর রহমতের বিপরীত, যা করলে আল্লাহর রহমত পাওয়া যাবে না সেটা করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, as-salatul khamsu, 5 ওয়াক্ত নামাজ, এরপরে জুমার দিন জুমার নামাজ, রমজান মাসের রমজানুল মোবারক রোজা, রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, এরপরে জোহরের নামাজ আদায় করলো, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সে যত গুনাহ করেছে, এই জোহরের নামাজের কারণে তার সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন, বলেন না সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি জোহরের নামাজ আদায় করলো, আসরের নামাজ আদায় করলো, জোহর থেকে আসর পর্যন্ত যদি তার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা এই আসরের নামাজের বদলতে তার সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। এরকমভাবে 5 ওয়াক্ত নামাজের মাঝখানে গুনাহ হয়ে গেলে পরবর্তী নামাজের কারণে আগের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কিন্তু এই গুনাহ করা ইচ্ছায় নাকি অনিচ্ছায়? যদি অনিচ্ছায় গুনাহ হয়ে যায়, ভুলবশত গুনাহ হয়ে যায়, তাহলে মাফ হবে।
আর যদি কেউ ইচ্ছাই করে আর এই গুনাহ করার উপরে অভ্যাস সব সময় করে, জোহরের নামাজ পড়লে তো 12টার সময় যে গুনাহ করলাম এই গুনাহ মাফ হয়ে যাবে, করি, সমস্যা কি। আবার যদি জোহরের নামাজের আদায় পরে বলে যে 3টার সময় অন্যায় করলাম, গুনাহ করলাম, একটা বিড়ি টান দিলাম, আসরের সময় তো আল্লাহ মাফই করে দিবে, তাহলে এই নামাজের দ্বারা গুনাহ মাফ হবে না। যদি বলে কোনো অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সেটা মাফ হবে। তো এই রমজান মাস থেকে আরেক রমজান মাস যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে, সে ভুলবশত ইচ্ছায় কখনো সে গুনাহ করে না, রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে চোখে অনিচ্ছাকৃতভাবে বেগানা নারী পড়ে গেছে, এটাও অন্যায়, কিন্তু আল্লাহ তাআলা এই গুনাহকে পরবর্তী রমজানের কারণে মাফ করে দেবে। রাসূল এটাই বলেন যে এক রমজান থেকে আরেক রমজান এটা হলো গুনাহ কাফফারা করার মাস, সময়। তো রমজান মাসের রহমত, মাগফিরাত, নাজাত যদি আমি আশা করি, তাহলে আমার জন্য ওয়াজিব যে সব ধরনের গুনাহকে রমজান মাসে, অন্তত রমজান মাসে ছেড়ে দেওয়া। যদি রমজান মাসের মাগফিরাত, নাজাত, রহমত আশা করি, আর যদি না করি তাহলে তার প্রয়োজন নেই, যা মন চাই তাই করি, তার সাথে মুআমালা হবে আল্লাহর। কেউ বাধা দিতে পারবে? যা মন চাই তাই করবে সে, তাকে বাধা দেওয়ার মতো অধিকার দুনিয়ার বুকে কারো নাই, বিচার করার মতো অধিকার দুনিয়ার বুকে নেই। আল্লাহ তাআলা তার বিচার করবে। আমরা সব সময় শুনি রমজান মাসটা রহমতের মাস। কিসের মাস ভাই? এই রমজান মাসটা গজবের মাসও। রমজান মাসটা কিসের মাস? রহমতের মাসও, গজবের মাসও। রমজান মাস যেমন রহমতের মাস, তেমন গজবের মাস। রহমতের মাস হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রমজান মাসের ইবাদত করলো এবং সব ধরনের টোটাল সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকলো, এই ব্যক্তির জন্য রমজান মাসটা হলো রহমতের মাস। আর যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচলো না, গুনাহ মাফ করাইতে পারলো না আল্লাহর দরবারে, আল্লাহর পক্ষ থেকে রহমত নিতে পারলো না, তার জন্য গজবের মাস। কেন গজবের মাস? হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, মদিনা মসজিদে খুতবা দেওয়ার সময় মিম্বারে উঠতেছিলেন। আমরা যে সমস্ত মানুষ মক্কা মদিনায় যায়, সকলের মনের সবচাইতে বড় আশা থাকে সে রওজাতুম মিন রিয়াজিল জান্নার মধ্যে নামাজ আদায় করবে, ওখানে গিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করবে। কারণ আপনারা সকলেই জানেন এই রিয়াজুল জান্নার মধ্যে দোয়া করলে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ কবুল করে, এটা সকলেই জানেন না? সকলেই জানেন। তো সেই রিয়াজুল জান্নার মধ্যে রাসূলের মেম্বার, সেই মেম্বারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছিলেন। 3টা মেম্বারের মধ্যে তাক থাকে, এই 3 মেম্বারের মধ্যে উঠতেছিলেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন পড়তেছিলেন। রিয়াজুল জান্নার মধ্যে দাঁড়িয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, রিয়াজুল জান্নাতের মধ্যে দোয়া কবুল হয়, কারো সন্দেহ আছে? জান্নাতের একটা টুকরা, জান্নাতের জায়গা, এটা জান্নাতের মধ্যে গিয়ে শরীক হবে। এই জান্নাতের মধ্যেই রিয়াজুল জান্নার মধ্যে যে ব্যক্তি দোয়া করবে তার দোয়া কবুল হয়। তো এই রিয়াজুল জান্নার মধ্যে দাঁড়িয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছেন। কে দোয়া করতেছেন? কোনো সন্দেহ নাই হযরতে জিবরাইল আলাইহিস সালামের দোয়া কবুল হবে, কোনো সন্দেহ নাই। তো হযরতে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করতেছেন আর রাসূল আমিন বলতেছেন। রাসূল যেই দোয়ার শেষে আমিন বলেছে এই দোয়া কবুল, কোনো সন্দেহ নেই। আর যেই স্থানে দাঁড়িয়ে দোয়া করতেছেন এই জায়গাটাও কবুলের জায়গা, যিনি দোয়া করতেছেন তিনিও কবুলের মানুষ, কবুলের ফেরেশতা, দোয়া কবুলের ফেরেশতা। আর যিনি আমিন বলতেছেন তিনার দোয়াও মাকবুল, কবুল হয়ে যায়। 3টা সম্মানিত জায়গা, স্থান থেকে দোয়া হচ্ছে। কার বিরুদ্ধে? যেই ব্যক্তি রমজান মাসে আসার পরও গুনাহ ছাড়তে পারলো না, রমজান মাস আসার পরেও সে নিজের গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, হযরতে জিবরাইল আলাইহিস সালাম সেই রিয়াজুল জান্নার মধ্যে দাঁড়িয়ে বদদোয়া করেন, আল্লাহ রাসূল ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই ব্যক্তি যেন হালাক হয়ে যায় যেই ব্যক্তি রমজান মাস পেয়েও তার নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারল না।
যে তার জন্য তো এই রমজান মাসটা গজবের মাস। যেই ব্যক্তি রমজান মাস পাওয়ার পরও নিজের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, এই ব্যক্তির জন্য রমজান মাসটা হলো গজবের মাস। আর যেই ব্যক্তি রমজান মাস পেয়ে নিজের গুনাহ খাতা মাফ করাইল এবং আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, রহমত, নাজাত অর্জন করলো, এই ব্যক্তির জন্য হলো রমজান মাসটা রহমতের মাস। রমজানের পরেই আপনি বুঝতে পারবেন রমজানের মধ্যে কি আপনি রহমত পেয়েছেন নাকি গজব পেয়েছেন। আপনি রমজানের পরে রহমত পেয়েছেন না গজব পেয়েছেন, এটা বোঝানোর জন্য আগে একটা পরীক্ষা শুরু কথা বলে দিই। সেটা হলো এই যে আপনার জীবন এখন কিভাবে চলতেছে, গুনাহ কতটুক গুনাহ করতেছেন, কয়দিন নামাজ ছাড়তেছেন, কয়দিন সুদ খাইতেছেন, হারাম খাইতেছেন, কি অন্যায় করতেছেন, এই অন্যায়ের কথা মনে রাখবেন, এই গুনার কথা মনে রাখবেন। এই সমস্ত গুনাহ আমি করি, আমার অভ্যাস আছে। রমজান পার হওয়ার পর যদি আপনি এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিয়েছে এবং রমজান মাসে আপনার উপর আল্লাহ খাস রহমত নাজিল করছে এবং আপনাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দিয়েছে। আর যদি রমজানের পূর্বেও যেই গুনাহ করতেন, এই গুনাহ যদি রমজানের পরেও করেন, তাহলে মনে রাখবেন এই রমজান মাসটা আপনার জন্য মাগফিরাতের মাস ছিল না, রহমতের মাস ছিল না, নাজাতের মাস ছিল না, বরং গজবের মাস ছিল। কি মাস? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানুল মুবারক মাসকে রহমতের মাস বানানোর তৌফিক দান করুন, সকল বলে আমিন। এই রমজান মাসকে রহমতের মাস বানানোর জন্য কয়েকটি প্রস্তুতি গ্রহণ করা দরকার, প্রয়োজন। এই প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম প্রস্তুতি রমজানের প্রস্তুতি। কি খেজুর কিনা নাকি? সর্বপ্রথম রমজানের প্রস্তুতি হলো তওবা ইস্তিগফার। তওবা ইস্তিগফার। যা গুনাহ করতেছি আল্লাহ আর গুনাহ করব না, রমজান মাস আসতেছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আর গুনাহ করব না, এটাকে তওবা বলে। যা করছি আল্লাহ আর করব না, লজ্জিত হওয়া, এই লজ্জিত হওয়াকেই তওবা বলে। রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, আর নাদামু তওবা। কোনো অন্যায় করার পর, গুনাহ করার পর সে যদি নিজে নিজে লজ্জিত হয়, শব্দটা শুধু বের হয়, এই গুনাহটা না করলে ভালো হতো, অমুককে গালি না দিলে ভালো হতো, অমুকের সাথে খারাপ ব্যবহার না করলে ভালো হতো, এই শব্দটাই হলো তওবা। অতীতে যা গুনাহ করছি, এই গুনার জন্য শব্দ বলে গুনাহটা ছেড়ে দিই। রমজানের প্রস্তুতি হবে, রমজানের প্রস্তুতির জন্য এটা বলে কি গুনাহ করছি, আল্লাহ ক্ষমা করে দাও, এটা বলার পর বেশি বেশি ইস্তিগফার। 5 ওয়াক্ত নামাজের পর 100 বার করে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি 5 ওয়াক্ত নামাজের পরে নাও পারেন, ফজরের পরে 100 বার, মাগরিবের আগে বা মাগরিবের পরে 100 বার, সকালে 100 বার, বিকালে 100 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যদি নাও পারেন, অন্তত সকালে 100 বার, বিকালে 100 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রমজানের প্রস্তুতির জন্য। কিসের জন্য ভাই? রমজানের প্রস্তুতির জন্য। একজন হাত উঠাইয়া বলেন তো দেখি, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই, এমন কেউ আছে? এটা আমি সহ তো আগে হাত ধরে রাখছি। দুনিয়ার পক্ষে কোনো এমন মানুষ নাই যে যার জীবনে কোনো গুনাহ নাই, ইল্লা রসুল, নবী রসুল ব্যতীত। আমাদের আখিরি নবী রহমাতুল্লিল আলামিনের কোনো গুনাহ নাই, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে নবী আপনার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, আপনার আগে পরে কোনো গুনাহই নাই। এই সার্টিফিকেট আল্লাহ তাআলা নিজে দিয়ে দিয়েছেন। তারপরে রসুল কি বলেন? হাদিস শরীফের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল আতুবু ইলাইহি কুল্লা ইয়াউমিন মিআ। যেই নবী, যেই রসুলের কোনো গুনাহ নাই, এই নবী, এই রসুল কি বলেন? বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ইস্তিগফার করতাম। কতবার? যেই নবীর কোনো গুনাহ নাই, এই নবী প্রতিদিন 100 বার
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ইস্তেগফার করতেন। তে আমি আর আপনার কি পরিমাণ ইস্তেগফার করা দরকার? আপনি ইস্তেগফারের আমলটা যদি ধরেন, আপনি দুনিয়ার বুকে যত ধরনের বিপদ আপদ আছে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। যা যা প্রয়োজন সব প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন যদি ইস্তেগফারের আমল ধরেন। কোনো চাহিদা দুনিয়ার বুকে আপনার পূরণ না করে আপনাকে বিদায় দিবেন না আল্লাহ। সেজন্য মুসলমান ভাই আমার, রমজানের প্রস্তুতির জন্য সর্বপ্রথম তওবা, নিজেকে লজ্জিত মনে করা, এই গুনাহগুলি করছি আর করব না। এরপরে বেশি বেশি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি ইস্তেগফার। এই আমলটা, এই প্রস্তুতিটা গ্রহণ করা যাবে না সকলে? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল বলে আমিন। অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। এরপরে 2 নম্বর প্রস্তুতি, শুরুতে যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে দয়া পেলে, কল্যাণ পেলে তোমরা আনন্দিত হও। এই রমজান মাস পেলে মুসলমানের উপরে দায়িত্ব হলো অত্যন্ত খুশি হওয়া, অনেক খুশি হওয়া যে রমজানুল মোবারক মাস পেয়েছি। কিন্তু কিছু কিছু হতভাগা মানুষকে বলতে শোনা যায় যে রমজান মাস চলে আসছে, হায় রে ভেজালের মাস, রমজান মাস আসলে ভেজাল হয়ে যায়, এরকম বলেনি ভাই? আছে। এই মাসে খুশি হওয়া, আনন্দ হওয়া, কি হওয়া? খুশি হওয়া, আনন্দ হওয়া। 3 নাম্বার রমজানের প্রস্তুতি, যদি অতীতে কোনো আপনার আমার রোজা কাজা হয়ে থাকে, সেই কাজা রোজাকে আদায় করে ফেলা। অতীতে পূর্বের রমজানের 2-1টা রোজা অসুস্থতার কারণে ছুটে গেছে, কোনো সফরের কারণে ছুটে গেছে, তাহলে ওই রোজাটাকে কাজা আদায় করে ফেলা রমজান আসার পূর্বেই। 4 নাম্বার, রমজান মাসের জরুরি মাসলা মাসাইল জানা। এই কি খালে রোজা ভাঙবে, সুই দিলে রোজা ভাঙবে কি ভাঙবে না কয়জন জানি? রমজান মাসে রক্ত বললে, রক্ত দিলে রোজা ভাঙবে কি ভাঙবে না কয়জন জানি? বলে খেয়ে ফেললে রোজা ভাঙবে কি ভাঙবে না এটা জানার প্রয়োজন আছে না নাই? এই মাসলা মাসাইলগুলি জানা। ইনশাআল্লাহ মাসলা মাসাইল নিয়ে আগামী জুমার মধ্যে কিছু আলোচনা করব। 5 নাম্বার যেই বিষয়টা সবচাইতে বড় জরুরি, এই বিষয়টা হলো রমজানের ইফতারিও হালাল খাওয়া, রমজানের সেহরিও হালাল খাওয়া। কি খাওয়া ভাই? আপনার উপার্জন আপনি খুব ভালো করে জানেন, আপনার কয় টাকা হারাম কয় টাকা হালাল, এটা আপনি খুব ভালো করে জানেন, আপনি বোঝেনও, কিন্তু দূরে থাকতে পারেন না দুনিয়ার লোভের কারণে, দুনিয়ার মায়ার কারণে। সেহরিও হালাল, ইফতারিও হালাল। এই হালাল খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা। কোনো ভাই যদি এমন থাকি যে আমার সব টাকাই হারাম, আমার পকেটে ব্যাংকে সব টাকাই হারাম, হালাল বলতে কিছু নাই, তাহলে তার জন্য উচিত হলো সে কোনো মানুষের কাছ থেকে টাকা, রমজান মাসে কি পরিমাণ খরচ হবে, 50,000 1 লাখ, এই পরিমাণ টাকা এই নিয়তে কারো কাছ থেকে ধার করা যে আমি রমজান মাসে হালাল টাকা কামিয়ে তাকে আমি দিয়ে দিব। কিন্তু সেহরি ইফতারি হালাল টাকা হওয়া চাই। আল্লাহ রসুল বলেন, কারো ইফতারি যদি হালাল হয়, কারো ইফতারি যদি হারাম হয়, কারো সেহরি যদি হারাম হয়, আল্লাহ তাআলা এই ব্যক্তির রোজা কবুল করবেন না, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তিও দিবেন না, এই ব্যক্তির উপরে রহমতও নাজিল করবেন না, এই ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের ঘোষণাও আসবে না। যদি না আসে তাহলে এই মাসটা তার জন্য গজবের মাস হয়ে যাবে। কিসের মাস? গজবের মাস। সেজন্য মুসলমান ভাই আমার, তাহলে এই রমজান মাসে হালাল খাওয়াটা জরুরি কিনা? আর 11 মাস খাইলে সমস্যা নেই, এই রমজান মাসটা অন্তত জরুরি। এই রমজান মাসে যদি আপনি হালাল খাইতে পারেন, রমজান মাসের বদলতে বরকতে 11 মাসও আপনাকে হালাল খাওয়ায়। এটা আপনি ট্রাই করে দেখেন, চেষ্টা করে দেখেন, ইনশাআল্লাহ ইখলাসের সাথে এই আমলটা করেন। যদি কেউ থাকেন, আমার মনে হয় কেউ নাই, সকলেই আল্লাহর বিশ্বাস, সকলেই হালালের উপরেই আছেন, তো কেউ যদি হারামের মধ্যে থাকে তাহলে এই আমলটা করেন, অন্তত এই বছর আমলটা করে দেখেন যে রমজানে আমি সেহরিও হালাল দিয়ে খাবো, ইফতারিও হালাল দিয়ে করবো, হারাম করব না। এখন আমার টাকা যদি হারাম থাকে তাহলে কারো কাছ থেকে আমি 50,000 টাকা ধার নিব, এই নিয়তে
যে রমজান মাস শেষ হলে আমি তাকে তার টাকা হালালভাবে উপার্জন করে তার টাকা আমি তাকে দিয়ে দিই। এরপরে রমজান মাসের প্রস্তুতির জন্য রমজান মাসের পূর্বে থেকেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কোরআন শরীফ পড়তে না পারলে কোরআন শরীফ পড়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই, রমজান মাস খুব কাছে চলে আসছে, এই রমজান মাসের পূর্বে প্রস্তুতি গ্রহণ করে রমজান মাসের পরিপূর্ণ কল্যাণ হাসিল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত তারা সুন্নাত করেন।